আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, হ্যাঁ, আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ধেক শেষ, তাও আবার বন্ধু ইসরায়েলকে বাঁচাতে গিয়ে। ইরানের মিসাইল ও ড্রোন বৃষ্টি ঠেকাতে ইসরায়েলকে দেওয়া 200টির বেশি থার্ড সিস্টেম খরচ করে ফেলেছে আমেরিকা। থেমে থাকা যুদ্ধ যে কোনো সময় আবারও শুরু হতে পারে এবং ইরান নিজেকে আরো গুছিয়ে নিচ্ছে। তেমন হলে ইরানের এবারের হামলা সামাল দিতে খবরই আছে ইসরায়েলের। আমেরিকা কি তখন নিজের প্রায় শেষ হওয়া মজুদ থেকে থার্ড দেবে ইসরায়েলকে? কারণ ইসরায়েলের অস্ত্র ভান্ডারও তলানিতে ঠেকেছে। দর্শক, হিসেব অনুযায়ী আমেরিকার কাছে আছে আরো মাত্র 200টি থার্ড মিসাইল। এমনিতেই দেশটির অস্ত্র ভান্ডার প্রায় শেষের দিকে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রচুর অস্ত্র খরচ করে ফেলেছে আমেরিকা, কিন্তু নতুন করে অস্ত্র বানিয়ে গুদাম সমৃদ্ধ করতে আমেরিকার বেশ সময় লাগবে। আপনাদের আরো জানা দরকার, ইরানের হামলা থেকে বন্ধু ইসরায়েলকে বাঁচাতে আরো 100টি SM-3 ও SM-6 ইন্টারসেপ্টর ব্যবহার করেছে ওয়াশিংটন। খেলা এখানেই জমজমাট। ইরানের অস্ত্র ভান্ডার খুবই শক্তিশালী। যুদ্ধবিরতির ফাঁকে সে আরো সমৃদ্ধ করেছে এই ভান্ডার। এবং আমেরিকা ইসরায়েলের হামলা ইরানের যেসব অস্ত্রের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো মেরামত করে ফেলেছে মোস্তফা খামেনির লোকজন। অন্যদিকে আমেরিকার অস্ত্র ভান্ডার প্রায় খালি, ইসরায়েলেরও তাই। গণমাধ্যমগুলো বলছে নতুন করে যুদ্ধ আবারও শুরু হলে থার্ডের ব্যবহার বাড়াতে বাধ্য হবে আমেরিকা। কারণ হিসেবে বলা হচ্ছে ইসরায়েলের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই মুহূর্তে কার্যকর নেই, সেগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ইসরায়েল একা কোনো যুদ্ধ জিততে পারবে না, ইসরায়েলের সেই সক্ষমতা নেই। এ বিষয়টি অনেকে ভালো করে জানে না, কারণ কখনোই এটা ভালো করে খতিয়ে দেখা হয়নি। দর্শক, বিশ্লেষকরা এমন প্রশ্ন তুলেছেন, ওয়াশিংটন তেল আবিবের বোঝা বহন করছে কিনা। মার্কিন গণমাধ্যমের কাছে বিষয়টি অস্বীকার করেছে প্রতিরক্ষা দফতর পেন্টাগন। ওয়াশিংটনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসও জানিয়েছে ইসরায়েলি আমেরিকার সেরা অংশীদার। অন্য আর কোনো দেশের এই সেরা হওয়ার যোগ্যতা ও সক্ষমতা নেই, সেটা হোক সামরিক প্রস্তুতিতে, হোক ইচ্ছা শক্তিতে, কিংবা পারস্পরিক স্বার্থ রক্ষার অঙ্গীকারে। বিশ্লেষকরা বলে থাকেন এগুলো ফাঁকা বুলি, বাস্তবতার চেহারা সম্পূর্ণ আলাদা। কারণ ডোনাল্ড ট্রাম্পের মাথায় নাকি হাত। ইরান যুদ্ধের শুরুর দিকে অনেকেই সাবধান করেছিলেন ট্রাম্পকে, আমেরিকা যদি হিসেব করে তার অস্ত্র খরচ না করে তাহলে বিপদে পড়বে। বাস্তবে তো সেটাই হয়েছে দর্শক। অথচ যুদ্ধের শুরুতে ওয়াশিংটন অনেক দম্ভ নিয়ে দাবি করেছিল প্রয়োজনের তুলনায় অনেক বেশি আক্রমণ ও প্রতিরক্ষামূলক মিসাইল তাদের আছে। এবং সেই যুদ্ধ শুরুর পর থেকে এমন গুঞ্জন উঠেছিল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাচ্ছে। থার্ডের সংখ্যা কমে যাওয়ায় অনেক রকম হিসেব নিকাশ সামনে চলে আসছে। যেমন জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মার্কিন মিত্ররা ভীষণ উদ্বেগে রয়েছে। কারণ উত্তর কোরিয়া ও চীন কোনোভাবে হামলা করে বসলে তা ঠেকাবে কি করে দক্ষিণ কোরিয়া জাপান? জানা আছে নিশ্চয়ই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় জাপান ও দক্ষিণ কোরিয়া আমেরিকার উপর পুরোপুরি নির্ভরশীল। আরেকটা হিসাব হচ্ছে ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার অর্থ ট্রাম্প তার নিজের আমেরিকা ফার্স্ট নীতিকে অবজ্ঞা করছেন। কেননা ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আমেরিকাকে অগ্রাধিকার দেবেন বলেছিলেন। কিন্তু থার্ড অর্ধেক হওয়ার মানে হলো ট্রাম্প আসলে জনগণের কাছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিশ্লেষকরা এভাবে বলছেন, ইসরায়েল সবার আগে নিজেকে অগ্রাধিকার দেয়, সবার শেষে নিজেদের সম্পদের হিসাব রাখে। কিন্তু ট্রাম্প কি সেটা করছেন? সংক্ষেপে, থার্ড হচ্ছে আমেরিকার তৈরি অত্যন্ত শক্তিশালী অত্যাধুনিক একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এর পূর্ণরূপ টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স। এটা স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলের ভেতর ও বাইরে থাকা অবস্থাতেই ধ্বংস করতে সক্ষম। অন্যদিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো সবচেয়ে বেশি উচ্চতা থেকে ধেয়ে আসা মিসাইল ঠেকাতে ব্যবহার করে। অ্যারো 2 পৃথিবীর বায়ুমণ্ডল ও মহাকাশে কাজ করে, অপরদিকে অ্যারো 3 বায়ুমণ্ডলের উপরে কাজ করে। একটি অ্যারো 3 ইন্টারসেপ্টর নির্মাণের খরচ $2 থেকে $3 মিলিয়ন এবং এটি নির্মাণ করতে কয়েক মাস সময় লেগে যায়। বিভিন্ন প্রতিবেদন মতে যুদ্ধ চলাকালে ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 650টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলের সরকারি হিসাব মতে এসব হামলায় 21 জন নিহত হন। অন্তত 16টি মিসাইল ইসরায়েলের জনবহুল এলাকাগুলোতে আঘাত হানে। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। এই মিসাইলগুলোতে হাজারো কেজি প্রথাগত গোলা বারুদের ব্যবহার হয়। পাশাপাশি 50টি গুচ্ছ বোমা বহনকারী মিসাইল আঘাত হানে। দর্শক, শেষে একটি কথাই বলতে হয়, ইরানের হামলা ঠেকাতে আমেরিকা এবং ইসরায়েল দুই দেশেরই প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।